আমার বন্ধু মহা জাদু জানে। মানে হচ্ছেটা কি ভাই? এখন এইটুকু অংশ দেখে তো এমন প্রশ্নই আসছে, বাট কাহিনী আছে ভাইয়া, কাহিনী আছে এখানে। তার আগে বলি, হাবিব ওয়াহিদ তো সবার বহু কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করে কোক স্টুডিও বাংলাতে অবশেষে গান গেয়ে ফেললো, সেটা হচ্ছে মহা জাদু, যেই গান গতকাল রিলিজও পেয়ে গেছে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে। ওকে, বাট গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কানেকশনটা কি, আর এখানে বিদেশি ভাষাই বা কেন ঢোকানো হলো? না, শুনতে ভালোই লাগছে, কিন্তু এই অংশটা শুনে টং করে মাথায় বাড়ি খেলো এক প্রশ্ন, বাংলায় কোনো আঞ্চলিক বা লোকো ফর্ম না রেখে বিদেশি ভাষা কেন? এখানেই তো আছে কাহিনী। এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করার পর বুঝতে পারলাম, আরে এই ভাষাটা আমাদের দুঃসম্পর্কে আত্মীয় লাগে। বিষয়টা একটু ভেঙে বলি। কাজাক সিঙ্গার মেহের নিগরি রুস্তাম আসলে ফার্সি ভাষায় তার অংশটা গিয়েছেন। আর মজার ব্যাপার কি জানেন, আমরা কিন্তু দৈনন্দিন জীবনে কথা বলতে গেলেই অনেক ফার্সি শব্দ ব্যবহার করি, যেমন নালিশ, চশমা, কারখানা, খাজনা, জামা ইত্যাদি আরো অনেক কিছু। এবং বাংলা ভাষায় ফার্সি ভাষার এই যে প্রভাব শত শত বছর ধরেই আছে। অনেক কবি এবং সুফি সাধকরা ফার্সি শব্দের ব্যবহার করতেন। ইনফ্যাক্ট আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও তার সাহিত্যকর্মে ফার্সি শব্দের মিশ্রণ কিন্তু ঘটাতেন। অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, বাংলা ভাষার এই ইভলিউশন এবং ফার্সি ভাষার সঙ্গে ঐতিহাসিক সম্পর্কটাকেই রিডিসকভার করার জন্যই মহা জাদুর এক অংশ বাংলা এবং আরেক অংশ ফার্সি ভাষায় তৈরি করা হয়েছে। এবং কবি কাজী নজরুল ইসলামের পরে কোক স্টুডিও বাংলা তাদের মহাজাদু গানের মধ্য দিয়ে কিন্তু বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে ফার্সি ভাষার এই যে সুন্দর কানেকশনটা না, মিডিয়া আর্ট ফর্মে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার চেষ্টা করেছে। যাই হোক, এটা তো ছিল গানের পিছনের কাহিনী, বাট এই সুফি গান মহাজাদু শুনতেও কিন্তু একটা আলাদা ভাইব আছে। প্লাস হাবিব ওয়াহিদকে কোক স্টুডিও বাংলাতে পেয়ে কেমন লেগেছে এবং এই গানটা আপনি কতটা এনজয় করেছেন মাস্ট জানাবেন কিন্তু।